গঞ্জা মুনু ভাইরা সারা মে কইছো এই তুই কোন হিসাবে আইছো ক আম কোন হিসাবে আইছো হ্যাঁ মারুন মারলে ভালো কোন হিসাবে ভাই কয় লাখ টাকা তুমি আইছো তুই কয় লাখ টাকা কি সমস্যা কতদিন ধরে তোমার সম্পর্ক ছিল যদি একটু বলতে 3 বছর ধরে বিয়ে হইছে 2 বছর আমি থাকার পর আরেকটা মেয়ে গড় তুলছি কি তোমার কি এরকম মারধর করে আমাদের এরকম অত্যাচার করে কি সবসময় কারে বিয়া করছে কারে না বিয়া বইছো লাড়িয়াতন হইছে হ্যাঁ কি সমস্যা হয়েছে বলো কতদিন ধরে সমস্যা কি সমস্যা তাই বলেন তো এই খামকি খামকি তুই বিয়া বইছো কারে না হ্যাঁ বলেন আপনি কি সমস্যা বিয়া বইছো সাংবাদিক দেখ আমার ধরে লাগবা তুই দুই দেশের মেয়ে তোর কানে কোন আসছে তুই পয়দা করেন তোরা আর আমি এই দেশের জন্ম এই তুই এনু বিয়া বলি হেন আমার ফুবহরি হেন আমার নুনাস হেন আমার ভাই বউ সবটি আমার হেন অনেক বলেন আমরা আমার শত্রু না আমার শত্রু না একটু বলেন সমস্যা নাই গুগু দেখছ তুই কি দেখছ এই কয় লাখ টাকা লইয়া বিয়া বইছ কয় লাখ টাকা লইছ তুই কয় লাখ টাকা তুমি লইছ তুই কয় লাখ টাকা কি সমস্যা লইয়া কতদিন ধরে তোমার সম্পর্ক ছিল যদি একটু বলতে 3 বছর ধরে বিয়ে হইছে 2 বছর আমি থাকার পর আরেকটা মেয়ে গড় তুলছি কি তোমার কি এরকম মারধর করে আমার নগে ভাই করে আমার কথা কনে কিছু না আমি থাকার পর আরেকটা মেয়ে গড় তুলছে মাই বাপে জানে বিয়ে হইছে বিয়ে আগে কার হইছে আগে হ্যাঁ আমার আগে হইছে কাবিন টাবিন করে হইছে হ্যাঁ সবই হইছে কোর্ট ম্যারেজ করে না এমনি কাবিন করে কোর্ট ম্যারেজ হইছে বেকি হইছে কাগজ টাগজ আছে সব একটু বলেন কি সমস্যা আপনি বলেন কোন হিসাবে দিছ কোন হিসাবে দিছ আমাদের বলার অধিকার আছে আপনি বলেন সমস্যা নাই আমরা দুইজনের কথাই শুনবো মরি নাই কেউ কিন্তু আমার মরি নাই করো না বাপ মরে নাই কেউ মরে নাই কার জন্য বিয়া বইছি এই মেয়ে হার আগে তুই ভাইতে উঠতি না আমার কথা হলো গার্জেন থাকলে না আরেকটা মেয়ে বিয়ে হইলো কি হবে মানে থাকতে যে কোনো কথা ছিল তুই আয় উঠতি তুই উঠলি না কাইছুম কোন তুই কোন হিসাবে আইছ এই তুই কোন হিসাবে আইছ ক আম কোন হিসাবে আইছ হ্যাঁ মারুন মারলে ভালো কোন হিসাবে ভাইতেছ ভাই না তো ভাজা করে আমি ওই দেশে না আমি ওই দেশে না আমি ওই ধরাই না আমি ওই ধরাই তুই হেতি না অত্যাচার করে থেকেছে অত্যাচার খাইছে আমার ফুলা 3 লাখ টাকা খাইছ 12 লাখ টাকা দিবি দোকান করবার নিগে এই কানার বেড়ি কয় লাখ টাকা দিছ আপনার যার একটা ছেলের বোন সে কত টাকা দিছে বলুন কয় লাখ টাকা খাইছ আমাদের এরকম অত্যাচার করে কি সবসময় আমাদের সামনে সারি কিন্তু দেখতে পাচ্ছেন যে সাংবাদিকের সামনে উনি অত্যাচার করতেছে সমস্যা নাই দেখতে পাচ্ছেন আপনারা আমার ফুলা ধরত আছে রেন করা হইছি 10 লাখ টাকা রেন করে আমার ফুলা বিজা দিছি এই খাঙ্কি কিবা করে 3 লাখ টাকা কইছ তোর ঘর ভাগ কি করছ ঘরে ফার্মিশন করছ আবার তুই হলো আপনাদের টাকা নিয়ে করতে ওনারা ফুলা সব অন কইতাছে সবই কইতাছে ফুলা সবই কয় ফুলা সবই কয় তুই ধর ফেরাইছ এই তোর বাবার ফোন দে আলে বা ফোন দেখো নানু কো হেদিন কাইতে আমি দিশা ভাই নাই বাইতে উস কোন তা করতেছ মাগিন বেরা 5 লাখ টাকা খায় দেখেন মারতে যাইতেছে দর্শক দেখতে পাচ্ছেন মানে খুব এইরকম যদি এই মেয়ে ব্যক্তি থাকবো কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা তার মাওরে কিন্তু মারতে গেতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করতেছি কাবিনের কারণে কিন্তু এই ঝামেলা চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উনি কিন্তু ওনাদের মারতে যাইতেছে দর্শক দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন এইরকম আমি ওর বাতি খাম সে তো আরেকটা বিয়ে করে ফেলছে এখন এটা কি আপনি জানতেন না না জানতাম না পলাই করছি
সে কি দেশে আসছিল? না দেশে নাই কে, ওরা কি ফোনের মাধ্যমে? হ্যাঁ ফোনের মাধ্যমে কথা কই করছি। কি চান আপনি? আমি ওর সংসার করতে চাই। আপনি তো আজকে এই বাড়িতে আসছিলেন, কি হয়েছে, কি ঘটনা ঘটছে? আমার গায়ে হাত তুলছে। কাকে কাকে তুলছে? আমার আম্মারে সবাই রে। আপনার সাথে কি হয়েছিল যদি একটু বলতেন? আমি আসছি আমার শালির সাথে। আপনার শালি লাগে? হ্যাঁ আমার শালি লাগে। 2 বছর যাবত বিয়ে শাদী হয়েছে। আমার সাথে অনেক কথাবার্তা হয়েছে সাগরের সাথে। সে বলছে আমরা এই বাড়িতে পাঠাইতে চাইছি। সে বলছে না ভাই আমি বাড়িতে না, আমি দেশে আসবো, আইসা আমি নেবো, আমি মাইনাস করে নেবো। এই দিক সেদিক করতে করতে 2 বছর পার হয়ে গেছে। বেশ কিছুদিন আগে 8 দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইছে। মেয়েটা আসার পরে হয়তো মায় মাতরা বলে এই কাবিন কথা থেকে বিয়া বাড়াইতেছে। তখন আমরা খবর পাইয়া আমি আমার শালি আর গ্রামবাসী 2-4 জন হ্যাঁ আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম। আইসা এখানে এই গ্রামের গণ্যমান্য মায় মাতবর আইছিল, ওই যে ফজলু মাতাব্বর আসছিল। সে সুন্দর ভূমিকা পালন করছে, সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলছে। তারা বলছে যে না, যে একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুই না, ছেলে মানুষ সে 2টা ভুল করতে পারে, 5টা ভুল করতে পারে, সে দেশে না। কিন্তু আপনারা যাই না শুই না, যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে, কাবিন হয়েছে, আপনাকে বউ কোনো সাহা ছিটা হয় না, কোনো কিচ্ছু নেই, যাই না হয় না। আমার কথা এই কামটা কেমন করাইলেন। ফজলু মাতাব্বর খুব ভালো ভূমিকা পালন করছিল। বেশ বলছিল যে এই 2-4 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে একটা মীমাংসার ভিতরে বা যেটাই করে আমরা করবো, এই বেলা আমাকে বিদায় দিছিল। আমরাও গেছিলাম গা। আজকে 1-2 করতে করতে 5-7 দিন হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমার শালিগো আনতেছে না, কোনো 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 বিচার শাসে কোনো আইন ক্ষেত্রে আছে না। তো আমরা নিয়ে আসছিলাম, আমার গতর হাত দিচ্ছে, আমার শালির হাত মারছে, সাগরের মা তার প্রতিবেশী 2-1 মারছে, আমার খালা শাশুড়ি মারছে, আমার শালির মারছে, সবার নির্যাতন করছে। এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে, জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই। সে একটা প্রতিবন্ধী মেয়ে, তার বাবা এই ভিক্ষা করে রাখাতে অচল মানুষ। তার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন কানা, বাড়ি হলো নওপাড়া। কানা মানুষ, তার মেয়ে সুস্থ বিচার চাই গণসাধারণের কাছে, জনজোয়ারের কাছে, গণপতি বাংলাদেশ সরকারের কাছে। এই বিষয়ে কি আপনারা কোনো মামলা টামলা করছেন? এই বিষয়ে আমরা কোনো মামলা মোকদ্দমা করি নাই, যেহেতু ফজলু মাতাব্বর সে একটা দায়িত্ব নিয়েছিল যে এটা আমরা বৈশা উভয় পক্ষে আউলেবাদ এবং কি মরিচা বাইক পাড়া সবাই মিলা বৈশা যেটা সুস্থ বিচার পাবেন এই বিলে আমাকে বিদায় দিয়ে দিছিল। আমরা আমাদের শালির আমরা এখানে আগে দিছিলাম না, যেহেতু আমার বাইরা নাই, ছেলে দেশে নাই, বিদেশ থাকতে 2 বছর আগে 1 বিয়ে করলো, আবার প্লাস আবারও ফোনে আরেক বিয়ে করলো। এই কারণে আমরা শালি রাইখে গেছিলাম না। এটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে, জনগণের কাছে, এলাকাবাসীর কাছে, মায়ের কাছে। অচল মানুষ, প্রতিবন্ধী মানুষ, নিরহ মানুষ, আপনারা সবাই এর সুস্থ বিচার কামনা করি। এই বলে আমার কথা শেষ করছি। আমাকে আপনাদের সাথে কি করছে এই বাড়িতে আসার পর? আমাকে সাথে মায়ের দূর করছে, বকা বাদ্য যা মুখে হয়েছে তাই বকা বাদ্য পারছে। আমরা আঙ্গ বলে 3 লাখ টাকা দিছে এনে কইয়া আঙ্গ মায়ের দূর করছি। কি চান আপনারা? আমার মেয়ের 1 টাকা নারী কি চায় যে তার সংসারটা ভাঙ্গু, যে ভাইলে থাকে সেই ইটাই আপনারা করবেন।